পিরিয়ড অবস্থায় একজন নারী চাইলে দোয়া এবং জিকির করতে পারবেন কিনা? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই থিঙ্ক একজন মেয়ের জন্য এটা জানা খুবই দরকার, খুবই জরুরি। ফার্স্ট অফ অল আমি এক বাক্যে উত্তর দিচ্ছি, ইয়েস। একজন নারী চাইলে তার যেই মিনিস্ট্রেশনাল পিরিয়ড আছে এই অবস্থায় চাইলে সে জিকির করতে পারবে, আল্লাহর কাছে দোয়া করতে পারবে। ইটস অ্যালাউড ইন ইসলাম অ্যান্ড দের ইজ নো রেস্ট্রিকশন ইন ইট। এক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা কোনো বাধা প্রদান করেন নাই, শরীয়তে কোনো বাধা নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তো এখানে জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো প্রকার কোনো পিওরিটির কন্ডিশন মেনশন করেন নাই, অর্থাৎ পবিত্রতার কোনো শর্ত এই আয়াতে উল্লেখ নেই। সহিহ মুসলিমের বর্ণনা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অবস্থাতেই জিকির করতেন। তার মানে কি? পবিত্র অবস্থাতেও জিকির করেছেন, অপবিত্র অবস্থাতেও জিকির করেছেন। আর এক হাদিসে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলেছিলেন, তুমি হজকারী ব্যক্তিদের মতো প্রত্যেকটা কাজ করবা, তবে শুধুমাত্র একটা কাজ করবা না, সেটি হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করবা না। যখন ওনার পিরিয়ড হয়েছিল ওই অবস্থাতে তিনি কথাটা বলেছিলেন। তার মানে নবীজি বললেন হজকারী ব্যক্তির মতো প্রত্যেকটা কাজ তুমি করতে পারবা। এর দ্বারা বোঝা যায় তিনি জিকিরের পারমিশনটা দিয়েছেন। তুমি চাইলে একজন হজকারের মতো আল্লাহকে ডাকতে পারবা, জিকির করতে পারবা, দ্যার ইজ নো রেস্ট্রিকশন ইন ইট। বাট একটা কাজ করবা না, বাইতুল্লাহর তাওয়াফ করবা না। এই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় একজন নারী চাইলে পবিত্র অবস্থাতেও আল্লাহর জিকির করতে পারবে, অপবিত্র অবস্থাতে চাইলেও সে আল্লাহর জিকির করতে পারবে। তবে কিছু কাজ সে করবে না। নাম্বার 1, পিরিয়ড অবস্থায় চাইলেও একজন নারী নামাজ পড়তে পারবে না। 2 নাম্বার, রোজা রাখতে পারবে না। 3 নাম্বার, বেশিরভাগ ওলামাদের মতে একজন নারী তার মিনিস্ট্রেশনাল যে পিরিয়ডটা আছে এই অবস্থায় কোরআনকে স্পর্শ করতে পারবে না। বাদ বাকি চাইলে সে জিকির করতে পারবে, যে কোনো ভাষায় দোয়া করতে পারবে, তাসবিহ পাঠ করতে পারবে, ইস্তেগফার পাঠ করতে পারবে, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কান্না করতে পারবে। এই ক্ষেত্রে কোনো বাধা ইসলামে নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।